घाटल, हिरणमय चट्टोपाध्याय, आसनसोल पवन सिंह, कांती श्री सौमेंदु अधिकारी। প্রধানমন্ত্রী বঙ্গ সফরের দ্বিতীয় দিনেই বাংলার ৪২টি লোকসভার মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রার্থী তালিকায় তারকাযোগে ৩ চমক। ঘাটাল লোকসভায় বিজেপির বাজি অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কাঁথির টিকিট রইল অধিকারী পরিবারের হাতেই। তবে শিশির অধিকারী প্রার্থী হচ্ছেন না, প্রার্থী হচ্ছেন শিশির পুত্র এবং শুভেন্দুর ভাই সৌমেন্দু। আসানসোল পুনরুদ্ধারে গেরুয়া ব্রিগেডের তুরুপের তাস ভোজপুরি গায়ক নায়ক পবন সিং। আকর্ষণীয় যুদ্ধের মঞ্চ প্রস্তুত ঘাটাল লোকসভায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে দেবকী যে তৃণমূল প্রার্থী করছে তা এক প্রকার নিশ্চিত। তার বিরুদ্ধে খড়গপুর সদরের বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ময়দানে নামালো বিজেপি। এই লড়াইটা তো এরকমভাবে কোনো ব্যক্তি দেবের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা হলো যে দুর্নীতিবাজ দেবের বিরুদ্ধে। কেন্দ্রীয় কমিটি তারা কেন্দ্রের আমাদের পার্টি অফিসে বসে সেখান থেকে প্রেস কনফারেন্স করে প্রত্যেকের নাম ঘোষণা করে। তা আমাদের দল একটা ডেমোক্রেটিক পার্টি, এটা তো কোনো প্রাইভেট লিমিটেড বা কোনো ওনারশিপ পার্টি নয়, মানে আঞ্চলিক দলগুলোর মতো। ফলে কি হয়, ওখানে কি হয়, আঞ্চলিক পার্টির যিনি এমডি বা সিইও তিনি সিদ্ধান্ত নেন যে কাকে রাখবে কাকে রাখবে না, কাকে অ্যারেস্ট করবে কাকে অ্যারেস্ট করবে না। এখন তো সব রাজনৈতিক দলই তারকা প্রার্থী খুঁজছে। দেব দুবারের ওখানকার এমপি, 3বারটা শুধু সময়ের অপেক্ষা। মানুষ বলছে কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনাদের রাখার দরকার নেই, 3য়বারের জন্য দেবকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জিতিয়ে তুলে দেবো, এটা নিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক দুটি লোকসভা কেন্দ্র থেকে 2019-এর তৃণমূলের টিকিটে সংসদে যান শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী। দল বদলালেও এবারও কাঁথির লড়াইয়ে অধিকার পরিবারই। কাঁথিতে শিশির পুত্র এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে টিকিট দিল নরেন্দ্র মোদীর দল, যিনি তৃণমূলে থাকাকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হিসাবে যে কোনো দায়িত্বের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এত বড় দায়িত্ব দল এত বড় জায়গার জন্য যোগ্য বলে মনে করেছে, তার জন্য সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করব। লড়াই কঠিন হবে না, তার কারণ মোদিজির নেতৃত্বে 3য়বার সরকার কেন্দ্রে গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিপুল মার্জিন নিয়ে আমরা কেন্দ্রে আসবো, এটা নিশ্চিত। কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 35টা কমিটির মাথায় বসা, সমস্তটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। আর তারপর টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে রাজনৈতিক জন্মদাত্রী মায়ের পিঠে ছুরি মেরে মির্জাফরের মতো বেঈমানের মতো কাজ করে বিজেপির পদলেহন করে পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপিতে গেছেন। আজকে এটা আমরা জানতাম যে অধিকারী পরিবার বিজেপির সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখে, তাই তাদের পরিবার থেকে বিজেপির প্রার্থী হবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। আসানসোল লোকসভায় বিজেপি এবার কাকে টিকিট দেয় সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছিল। শেষ পর্যন্ত তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার জেতা কেন্দ্র আসানসোলে ভোজপুরি নায়ক ও গায়ক পবন সিংকে প্রার্থী করল বিজেপি। তু লাগাও এলু জব লিপস্টিক হিলেলা সারা ডিস্ট্রিক্ট, এই ভোজপুরি গানের জন্য বিখ্যাত পবন সিং। এক কথায় ভোজপুরি সুপারস্টার। অভিনয় থেকে গান, ভোজপুরি সিনেমা প্রেমীদের হার্ট থ্রব পবন সিং। তাঁকে এবার বাংলার ভোটে নামালো বিজেপি, অর্থাৎ তৃণমূল এবার ফের শত্রুঘ্ন সিনহাকেই আসানসোলে প্রার্থী করলে তার সঙ্গে লড়াই হবে পবন সিংয়ের। বিহারী বাবু বনাম ভোজপুরি সুপারস্টারের লড়াই দেখবে বাংলা। প্রার্থী ঘোষণার কিছুক্ষণ পরেই পবন সিংয়ের নামে দেওয়াল লিখন শুরু করে দেন বিজেপি কর্মীরা। ये तो उनकी पार्टी का, उन लोगों का इंटरनल अफेयर है। इस मामले में तो वही लोग कुछ ज़्यादा रोशनी डाल पाएंगे। हमारी तो अभी अभी आप लोगों ने खबर दी है, तो मेरे लिए तो दिल में सबके लिए शुभकामनाएं और शुभाशीष है। বিজেপি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। স্বাভাবিক ব্যাপার, নির্বাচন আসছে, সমস্ত দলই প্রার্থী তালিকা ঘোষণা করবে। আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান কমরেড বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণা করবেন। প্রার্থী তালিকা ঘোষণার ভেতরে চমকই বাকি আছে, নতুনত্বই বাকি আছে। ঘোষণা করেছেন, আমরা জানবো কে লড়ছেন। সৌমেন চক্রবর্তী, সমীরণ পাল ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।